गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। তো আমরা আলোচনা করছি পঞ্চতন্ত্র গ্রন্থ থেকে পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত কয়েকটা গল্প আমরা আগে শুনেছি অন্যান্য সেশনগুলোতে। আজকে আমরা আরেকটা গল্প শুনবো, খরগোশ এবং সিংহের গল্প। তো একটা বিশাল জঙ্গলে এক সিংহ বাস করত। সিংহের নাম ছিল বাসুরক। বাসুরক বাসুরক নামক সিংহ। তো সেই সিংহটা খুবই হিংস্র ছিল এবং সে অযথা প্রাণীদেরকে আক্রমণ করে তার খাওয়ার দরকার ছিল একটা, যতটুকু ক্ষুধা লাগতো তার থেকে 10 গুণ বেশি মেরে ফেলতো। এভাবে এত বেশি প্রাণী মারা যাচ্ছিল, বনের সব প্রাণীরা একসাথে বসে মিটিং করে তারা সবাই সিংহের কাছে এলো এবং সিংহের কাছে এসে তারা সিংহকে অনুনয় বিনয় করে বলল, মহারাজ, আপনি হচ্ছেন বনের রাজা, আপনি যা চাইবেন তাই হবে, কিন্তু আপনি যে যেভাবে গণহারে প্রাণী হত্যা করছেন, এভাবে মারতে থাকলে তো অল্প কয়েকদিনের মধ্যেই বনটা প্রাণী শূন্য হয়ে যাবে, তখন আপনি নিজেই কাউকে আর খেতে পাবেন না। তা আপনি দয়া করে আমাদের মিনতিটা একটু শুনুন, যে আপনাকে কষ্ট করে আর শিকার করতে যেতে হবে না, আমরা একটা ব্যবস্থা করেছি আপনার জন্য। তখন সিংহ বলছে, কি ব্যবস্থা করেছে একটু শুনো, বলো দেখি কি ব্যবস্থা করেছে। তখন বনের প্রাণীরা বলল, মহারাজ, আজকে থেকে আপনার খাবার আপনার ঘরে এসে হাজির হয়ে যাবে। আপনি শুধু গুহার মধ্যে বসে থাকবেন, আর প্রতিদিন দুপুর বেলা হলে আপনার জন্য নির্ধারিত খাবার কিছু প্রাণী তারা আপনার সামনে এসে উপস্থিত হবে, আপনি তাদেরকে খেয়ে সন্তুষ্ট থাকবেন। এইভাবে আপনাকে আর কষ্ট করে শিকারে যেতে হবে না, আর বনের প্রাণীরাও খুব নিশ্চিন্তে থাকতে পারবে। তখন সিংহ বলল, এটা তো খুব ভালো ব্যবস্থা, আমাকে আর কষ্ট করতে হবে না, আমি শুধু বসে থাকবো আর খাবার এসে হাজির হবে, এটা তো খুব চমৎকার। তো সিংহ বলল, দেখো, খুব সাবধান থাকবে, কোনো একদিন যদি আমার খাবার না আসে আর আমাকে উপোস থাকতে হয়, তাহলে তোমাদের সব কটাকে আমি মেরে শেষ করবো। তো তখন আহ বনের প্রাণীরা তারা রাজি হলো সিংহের কথায়, এবং তারা সবাই মিলে পরদিন থেকে শুরু হলো তাদের পালা পালা করে যাওয়ার পালা সিংহের খাদ্য হওয়ার জন্য। তো প্রতিদিন দুপুর বেলা এক একটা প্রাণীকে পাঠানো হতো, এক এক দিন এক এক পরিবারের সিংহ সিংহের কাছে যেত। খরগোশ, তারপর শিয়াল এবং হরিণ এবং মোষ এবং বনমূরগ, বিভিন্ন রকম প্রাণীরা তারা এক এক দিন এক একজনের পালা পড়তো, এবং যেদিন যার পালা পড়তো তাকে কিন্তু সিংহের কাছে উপস্থিত হতে হতো এবং সিংহ তাকে খেয়ে সন্তুষ্ট থাকতো। এভাবে অনেক দিন চলেছে। তা একদিন কি হয়েছে, একটা খরগোশের পালা পড়েছে। তো খরগোশ তো এমনিতেই খুব দুর্বল প্রাণী, নাদুস নুদুস দেহ। তো খরগোশ চিন্তা করছে, আজকে তো আমাকে মরতে হবে, সিংহ আমাকে খেয়ে ফেলবে, এই জগতে সবাইকে তো একদিন মরতে হবে, আমাকেও মরতে হবে। তো মরতে যখন হবে কিছু একটা করে মরি। হ্যাঁ, এই সিংহটা খুব দুষ্ট, সে বনের সব পশু পাখিদেরকে খেয়ে ফেলছে, এর একটা বিহিত করা দরকার, এই সিংহের কিছু একটা শাস্তি দরকার। তো খরগোশ চিন্তা করছে যে কিভাবে সিংহকে একটা উচিত শাস্তি দেওয়া যায়, কিন্তু সে তো এত ছোট প্রাণী, সে কি করতে পারে সিংহের বিরুদ্ধে। তো সে সিদ্ধান্ত নিল আজকে একটু দেরি করে যাবে, সে তার যাওয়ার কথা দুপুরে, কিন্তু সে দেরি করে যাবে।
ততক্ষণ সে বনের মধ্যে ঘুরতে থাকবে, কোনো বুদ্ধি আসে কিনা তার মাথায়, যাতে সিংহকে একটা উচিত শাস্তি দেওয়া যায়। এদিকে সিংহ দেখছে দুপুর হয়ে গেছে, কেউ আসেনি, তার মাথা ঘুরছে, খিদের জ্বালায় পেট ঝোঁসও করছে, কেউ আসছে না। তখন সিংহ গুহা থেকে বেরিয়ে হালুম জোরে গর্জন করলো। এত জোরে গর্জন করলো যে সারা বন কেঁপে উঠলো, আর সব প্রাণীরা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কি ব্যাপার, আজকে কি হলো, আবার আগের মতো সিংহ কি সবাইকে মেরে ফেলবে নাকি। তো সিংহ অনেকক্ষণ গর্জন করে লাস্টে ক্লান্ত হয়ে সে বসে গেল গুহার সামনে, এবং জিভ দিয়ে দাঁত চাটতে লাগলো, মুখ চাটতে লাগলো। ওদিকে ওই যে খরগোশটা, যার আসার কথা ছিল, সে বনের মধ্যে ঘুরছিল, ঘুরতে 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 সে একটা কুয়োর সামনে এসে গেল। কুয়ো, আগেকার দিনে কুয়ো ছিল, মানুষ কুয়ো থেকে, কুয়োর গভীর থেকে জল উত্তোলন করে সেই জল মানুষ খেত, পান করত। তো সেই বনেও একটা কুয়ো ছিল, এবং সিংহ মহাশয় জানতো না সেখানে যে কুয়ো আছে। তো খরগোশ সে কুয়াটা দেখলো, আর সে যখন নিচে তাকালো গর্তের দিকে, কুয়োর গর্তের দিকে, সে অবাক হয়ে গেল যে সেখানে খরগোশ, তাকে দেখা যাচ্ছে, তার ছবি দেখা যাচ্ছে। আমরা যখন কুয়োর দিকে তাকাই, কুয়োর জলে আমাদের যে চেহারা সেটা দেখা যায়। তো খরগোশ যখন কুয়োর দিকে তাকালো এবং নিজের ছবি দেখতে পেলো কুয়োর জলে, সাথে সাথে ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর সে বললো, বাহ, দারুণ বুদ্ধি, এবার সিংহকে একটা উচিত শাস্তি দেওয়া যাবে। তো এটা চিন্তা করে খরগোশ সে নাচতে নাচতে রওনা হলো সিংহের গুহার দিকে। তো এদিকে যেতে যেতে বিকাল হয়ে গেছে, সিংহ মহাশয়ের পেটের ক্ষুধায় অবস্থা খারাপ। তখন খরগোশ আস্তে 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 পা ফেলে সিংহের সামনে গিয়ে মাথা নত করে প্রণাম করলো। সিংহ রেগে মেগে জোরে একটা গর্জন দিল, আর গর্জন করে বলল, এই সারাদিন আমি না খেয়ে আছি, আর এই বিকেল বেলা একটা পুচকে ছোট খরগোশ এসেছে আমার খাওয়ার জন্য। তুই এত ছোট, তোকে খেয়ে তো আমার পেটের এক কোনাও পড়বে না। আয় তুই আয়, তোকে খেয়ে আগে খিদে মেটাই, তারপরে এই বনের সবগুলোকে আমি সবগুলোকে আজকে মেরে শেষ করবো। তখন খরগোশ বলল, না মহারাজ, মহারাজ এরকম কাজ করবেন না, আপনি আমার কথাটা তো একটু শুনুন। সিংহ বলল, তুই আর কি বলবি, তোর কথা আমি শুনবো না, আমার পেটে যাওয়ার আগে যা বলার বলে নে। তখন খরগোশ বলল, মহারাজ আমি কেন যে দেরি করে এসেছি সেটা তো একটু শুনুন। আমি এবং আরো 5টা খরগোশ, আমরা মোট 6 জন আপনার খাওয়ার জন্য দুপুরবেলা অনেক আগেই রওনা হয়েছি, যাতে দুপুরের মধ্যে আপনার সামনে এসে হাজির হতে পারে। কিন্তু আমরা কি করব মহারাজ, আমরা যখন পথ দিয়ে আসছিলাম তখন আরেকটা সিংহ কোথা থেকে এসে গেল, সে আমাদের পথের সামনে দাঁড়ালো, আর গর্জন করে বললো সে আমাদের সবাইকে খাবে। তখন আমরা ওই দ্বিতীয় সিংহটাকে বললাম, না না না, আপনি আমাদেরকে খেতে পারেন না, আমরা মহারাজ বাসুরকের কাছে যাচ্ছি, মহারাজ বাসুরক আমাদেরকে আজকে খাবেন, আপনি যদি আমাদেরকে খেয়ে ফেলেন, আমাদের মহারাজ বাসুরক যে উপবাস থাকবেন, উনি যে কষ্ট পাবেন খিদের জ্বালায়, আপনি আমাকে খেতে পারেন না। তখন ওই দ্বিতীয় সিংহটা গর্জন করে বলল, কিসের মহারাজ বাসুরক, আমি হচ্ছে এই বনের আসল রাজা, কোথাকার কোন বাসুরক কোথা থেকে এসেছে, আমি হচ্ছে আসল রাজা, তোমাদের সবাইকে আমি খেয়ে নেব। তখন এটা বলে সেই সিংহটা আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বন্দি করে রাখলো, আর আমাকে ছেড়ে দিল। আর আমাকে ছেড়ে দিয়ে সে বলল, এই তুই যা, তুই বাসুরকের কাছে যা, গিয়ে ওকে বল, ওর যদি সাহস থাকে আমার সামনে আসতে, হয় আমার সাথে যুদ্ধ করে জয়ী হবে, আর না হয় ওকে আমি মেরে ফেলবো। আজকে দেখা যাবে কে আসল রাজা, আমি রাজা নাকি বাসুরক রাজা, যে জিতবে সেই রাজা। ঠিক আছে, এরকম বলে সে আমাকে ছেড়ে দিল, আর আমি আপনার কাছে এসে হাজির হলাম। মহারাজ আমার কি দোষ, এই প্রাণীদেরও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই, সব হচ্ছে ওই সিংহের দোষ। তখন বাসুরক তো এমনিতেই খিদের জ্বালায় রেগেছিল, আর এখন আরেক সিংহের কথা শুনে
সে তো একদম রেগে মেগে আগুন হয়ে গেল। সে তখন বলল, কি আমার রাজ্যে আরেকজন সিংহ? এক বনে দুই রাজা হতে পারে না, এক বনে একজনই রাজা থাকে। তুই আমাকে বল সেই সিংহটা কোথায় থাকে, তার কেমন শক্তি, আর আমি তাকে আজকে মেরে ফেলবো। তখন খরগোশ বলল, মহারাজ, ওই সিংহটাকে এত সস্তা ভাবে নেবেন না। সে কিন্তু অনেক মোটাসোটা এবং শক্তিশালী, এবং সে, তার দেখে মনে হয় তার শরীরে অনেক বল। তো তার সাথে আপনি যুদ্ধ করতে একটু সাবধান থাকবেন। আর এরকম যখন বললো, তখন বাসুরক্ত অবস্থা আরো খারাপ সিংহটা। সে বললো, কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস না আমার শক্তি কত? আজকে তোকে আমি দেখাবো আমার শক্তি কত। তুই আমাকে নিয়ে চল, আর ওর গুহাটা দেখিয়ে দে, ও কোথায় থাকে ওর গুহাটা দেখিয়ে দে, আর আমি ওর গুহায় ঢুকে ওকে মেরে ফেলবো। তখন খরগোশ তো এটাই শুনতে চাইছিল। খরগোশ তখন নাচতে নাচতে সিংহকে নিয়ে ওই কুয়োর সামনে এলো। কুয়োর সামনে এসে খরগোশ সিংহকে বলল, মহারাজ, এই যে গর্তটা দেখছেন না, কুয়োটা, এটার ভিতরে সেই সিংহটা থাকে। সে অনেক শক্তিশালী। সে হয়তো আপনাকে দেখে এখন ভয়ে লুকিয়ে আছে ওই গুহর ভিতরে। আপনি কিন্তু খুব সাবধান থাকবেন। ও কিন্তু যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে। আপনি এই গুহাটার ভিতরে তাকান, ওদিকে তাকান, তাহলে আপনি দেখবেন ওই সিংহটা। তখন সিংহ তো একদম রেগে মেগে আগুন। সে তখন গুহাটা, এই কুয়াটার মধ্যে তাকালো। আর সে যখন কুয়াটার দিকে দেখলো, দেখলো সে কুয়াটার ভিতরে আরেকটা সিংহ। সে রাগে ফোঁস করছে, চোখ বড় বড় লাল হয়ে গেছে, মুখ হাঁ করছে, জিভ দিয়ে দাঁত ছাড়ছে। সে তো বুঝতে পারছে না সে নিজের ছবি নিজে দেখছে। সে যে পানির মধ্যে নিজের ছবি নিজে দেখছে, নিজের ছায়া দেখছে, এটা সে বুঝতে পারছে না। সে মনে করছে এটা আরেকটা সিংহ। আর এটা মনে করে সে হাউ করে চিৎকার দিয়ে জোরে লাফ দিল কুয়ার ভিতরে। আর কুয়ার ভিতরে যখন লাফ দিল, পানিতে ডুবে মরে গেল, কুপোকাত হয়ে গেল। আর খরগোশ মনের আনন্দে নাচতে লাগলো, নাচতে লাগলো, নাচতে লাগলো। আর নাচতে নাচতে সে বনের মধ্যে গিয়ে সব পশু পাখিদেরকে বললো, তোমাদের আর কোনো ভয় নেই, আমি সিংহকে মেরে দিয়েছি। সবাই তো অবাক, কি রে, তুমি মেরে দিয়েছো? পুচকে খরগোশ, তুমি সিংহকে মেরেছো, এটা কিভাবে সম্ভব? তখন সে সমস্ত ঘটনা বলে দিল। তখন সবাই বলল, বুদ্ধি যস্য বলম তস্য নির্বুদ্ধিস্তু কুতো বলম। তারা বলল, বুদ্ধি যার, বল তার, আর যার বুদ্ধি নেই তার বল নেই। আমাদের জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে, এমন পরিস্থিতি যে আমাদের কোনো শক্তি নেই সেটা থেকে মুক্ত হওয়ার। আমাদের শক্তি দিয়ে আমরা পারছি না, আমাদের অর্থবল নেই, জনবল নেই, দৈহিক বল নেই, সুতরাং আমরা সেই পরিস্থিতিকে সমাধান করতে পারছি না। যার আন্ডারে আমরা আছি বা যে ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হচ্ছে, সে অনেক শক্তিশালী এবং তার সাথে আমরা কোনোভাবেই পারবো না। তখন আমাদের কি করা উচিত? ওই খরগোশের মতো এই মাথাটাকে একটু ব্যবহার করা আছে, বুদ্ধিটাকে ব্যবহার করা আছে। খরগোশের দৈহিক বল ছিল না, জনবল ছিল না, কিন্তু বুদ্ধির বল ছিল। আর সে বুদ্ধি দিয়ে এমন ভাবে কাজ করেছে যে বনের রাজা সিংহ মহাশয় পানির মধ্যে ডুবে মরে গেছে। বুঝা গেছে? তো সেজন্য অনেক সময় দৈহিক শক্তি দিয়ে যেটা হয় না, সেটা বুদ্ধির জোরে করা যায়। তো বুদ্ধিমান ব্যক্তিরা বুদ্ধিকে ব্যবহার করে জীবনে জয়ী হয়। আর যারা বোকা, তারা কোনো রকম চিন্তা ভাবনা না করে মূর্খের মতো শুধু মরতে যায়। সেজন্য যখন আমাদের জীবনে কোনো পরিস্থিতি আসবে, হঠাৎ করে কোনো কিছু করা উচিত নয়। ভালোভাবে বিচার বিবেচনা করে বুদ্ধিকে কাজে লাগিয়ে ভেবেচিন্তে কাজ করা উচিত, যাতে আমরা সেই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি সেই খরগোশের মতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সমাপ্ত গল্পটা। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।